হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় দাখিল 2025 সালের শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের 2025 সালের ফর্ম ফিল-আপের যে বিজ্ঞপ্তি বের হয়েছে এই বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। এছাড়াও আমরা এই ভিডিওতে তোমাদের ফর্ম ফিল-আপে কত টাকা লাগবে এবং কি কি কাগজপত্র তোমাদের জমা দিতে হইব, তোমরা কোন মাস পর্যন্ত বেতন দিবা এবং তোমাদের টেস্ট পরীক্ষার যে নির্বাচনী পরীক্ষার ফলাফল আসলে কবে প্রকাশ করা হইব এগুলো নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবা। সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা সম্পূর্ণ বুঝতে পারবা যে তোমাদের টেস্ট পরীক্ষার ফর্ম ফিল-আপে কত টাকা লাগবে এবং কি কি কাগজপত্র তোমাদের জমা দিতে হবে। তো দেখো, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এখানে বলছে 2025 সালের দাখিল পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। এটা কিন্তু তোমাদের 17 তারিখে প্রকাশ হয়েছে বিজ্ঞপ্তিটি। তার মানে 2025 সালের দাখিল পরীক্ষার যে নিয়ম কানুনগুলো আছে এখানে কিন্তু পুরোটা দিছে। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। দেখো এখানে কি বলছে যে এত দ্বারা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা এর আওতাধীন সকল মাদ্রাসার প্রধান এবং সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে অত্র বোর্ডের অধীনে 2025 সালের অনুষ্ঠেয় দাখিল পরীক্ষার অনলাইনে ফরম পূরণ ও প্রয়োজনীয় ফি জমা দেওয়ার তারিখ, ফি এর হার ও নিয়মাবলী নিম্নে উল্লেখ করা হলো। মনে রাখবে এটা অবশ্যই তোমাদের মাদ্রাসা কর্তৃপক্ষ এটা আসলে পূরণ করবে অনলাইনে। তোমাদের কিন্তু অনলাইনে কিছু করা দরকার নাই। তোমাদের যে ফর্ম ফিল-আপের টাকা ধার্য করা হইব, নির্ধারণ করা হইব, ওই ফর্ম ফিল-আপের টাকা তোমরা দিয়া জাস্ট ওখানে একটা সিগনেচার করে আসবে। আর বাকি কাজ কিন্তু তোমাদের মাদ্রাসা কর্তৃপক্ষই করবে। তোমরা দেখো যে তোমাদের মানবিক বিভাগ এবং সাধারণ যে বিভাগ আছে এবং তোমাদের যে বিজ্ঞান বিভাগ আছে, কোন বিভাগে কত টাকা ফর্ম ফিল-আপের জন্য সরকার কর্তৃক ধার্য করছে। তোমাদের মাদ্রাসা কর্তৃপক্ষ তোমাদের থেকে যদি বেশি টাকা নেয় তোমরা অবশ্যই এটা বুঝতে পারবে। দেখো বলছে কি, প্রতিষ্ঠানের একই নামে একাধিক ছাত্রছাত্রী থাকতে পারে। সেক্ষেত্রে ফর্ম পূরণের সময় তাদের রেজিস্ট্রেশন নম্বর, ছবি ও পিতা মাতার নাম মিলিয়ে শিক্ষার্থী শনাক্ত করতে হবে। এর ব্যতীত ঘটলে প্রতিষ্ঠান প্রদান দায়ী থাকবেন। অবশ্যই এখানে তোমাদের প্রতিষ্ঠান প্রদানের একটা সতর্কবাণী দিচ্ছে যে একই প্রতিষ্ঠানে কিন্তু মানুষের একই নাম কিন্তু 2-3টা থাকতে পারে। মনে করো রহিম নাম যদি 2-3টা থাকে তখন কিন্তু ওর বাবার নাম কিন্তু একই হবে না। এজন্য মাদ্রাসা কর্তৃপক্ষকে সরাসরি বলছে যে মাদ্রাসা কর্তৃপক্ষ যখন তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারে তোমাদের সিগনেচার নেবে তখন যদি একই নাম একাধিক থাকে তখন অবশ্যই তোমাদের ছবি, পিতার নাম, মাতার নাম মিলাই নিতে হবে। যদি কোনো সমস্যা হয় এই সমস্যার জন্য সম্পূর্ণ তোমাদের মাদ্রাসার প্রধান দায়ী থাকবে। বাকি যে কথাগুলো এখানে বলছে এই কথাগুলো তোমাদের জন্য অত বেশি দরকারি না। এখানে আসলে বলছে অনলাইনে কিভাবে এটা পূরণ করবে এটা সম্পূর্ণ মাদ্রাসা কর্তৃপক্ষ তোমাদের করে দিবে। তো এগুলো নিয়ে তোমাদের মাথা ব্যথার কোনো চিন্তা নাই। তোমরা কি করবে, শুধু দেখবে যে তোমাদের টেস্ট পরীক্ষার ফলাফল হয়তোবা কিছু কিছু মাদ্রাসা টেস্ট পরীক্ষার ফলাফল হয়তোবা প্রকাশ করছে এবং একবার তোমাদের টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশের লাস্ট ডেট হলো 27 তারিখ। 27 তারিখের মধ্যে তোমাদের কিন্তু সকল মাদ্রাসার দাখিলের যে শিক্ষা টেস্ট পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষা হয়েছে এই নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করবে। আর 27 তারিখের পরে কিন্তু তোমাদের ফর্ম ফিল-আপের তারিখ ঘোষণা দিচ্ছি। তো এখানে তারিখ কয় তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল-আপ শুরু তোমরা এই ভিডিওর মধ্যে আসলে পাবে এবং তোমাদের কত টাকা ফর্ম ফিল-আপে ধার্য করা হয়েছে এটা কিন্তু তোমরা দেখাতে পারবে। তো এখানে যে লেখাগুলো আছে এগুলো তোমাদের জন্য কোনো গুরুত্বপূর্ণ নয়। সম্পূর্ণ মাদ্রাসা কর্তৃপক্ষ এগুলো পূরণ করবে, এজন্য তোমাদের কোনো এটা দরকার নেই। তো আমরা দেখি যে এখানে এই যে এখান থেকে দেখি যে কত তারিখ থেকে কত তারিখ আসলে ফর্ম ফিল-আপ আমাদের করতে হবে। খেয়াল করো তোমরা, এখানে আমরা বলছে যে শিক্ষার্থীদের তথ্য সম্বলিত সম্ভাব্য তালিকা মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে সম্ভাব্য তারিখ যেখানে বলছে যে ফর্ম ফিল-আপের সম্ভাব্য তারিখ 1/12/2024 মানে ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে শুরু হয়ে ডিসেম্বর মাসের 9/12/2024 তারিখ পর্যন্ত চলবে। মানে ডিসেম্বরের 1 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল-আপ শুরু হইব এবং ফর্ম ফিল-আপ চলবে ডিসেম্বর মাসের 9 তারিখ পর্যন্ত। এই যে তোমার 9 দিন বা 10 দিন, এই 10 দিন তোমাদের কিন্তু ফর্ম ফিল-আপ থাকবে। তো অবশ্যই তোমরা এই 10 দিনের মধ্যেই ফর্ম ফিল-আপ করার চেষ্টা করবে। হয়তো এক এক মাদ্রাসা এক একটা নির্দিষ্ট তারিখ নির্ধারণ করে দেবো, কেউ 1 তারিখ থেকে 5 তারিখ, 3 তারিখ থেকে 7 তারিখ এরকম নির্ধারণ করে দেওয়া হয়। তো তোমাদের যেই নির্ধারণ করে দেওয়া হোক তোমরা তোমাদের 1 তারিখ থেকে 9 তারিখের মধ্যে তোমরা ফর্ম ফিল-আপ করতে পারবে। আবার কিছু কিছু মাদ্রাসা আমি দেখছি এরকমও করে, বলছে যে তোমার 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে ফর্ম ফিল-আপ। তুমি যদি 5 তারিখের মধ্যে টাকা জমা না দিতে না পারো অথবা কোনো কারণবশত যদি তুমি 6 তারিখ বা 7 তারিখ ফর্ম ফিল-আপের জন্য যাও তখন কিন্তু ওরা বলে এই এরকম করা যাবে না,
তোমার এই সেই, আসলে এগুলা না। তোমার 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত জেনারেলি সবাই ফর্ম ফিল আপ করতে পারবে অনলাইনের মাধ্যমে তোমাদের মাদ্রাসা কর্তৃপক্ষ। কিন্তু এখানে কথা আছে, তুমি যদি 9 তারিখেও ফর্ম ফিল আপ না করো তখন তোমার লেট ফি, মানে তুমি যে দেরি করছো এই দেরির কারণবশত তোমারে কিছু জরিমানা নেয়া আবার ফর্ম ফিল আপ করার সুযোগ দেবে। এজন্য ভয় পাওয়ার কিছু নাই। তুমি যদি 9 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ নাও করতে পারো তখন লেট ফি দিয়ে পরবর্তীতে আবার ফর্ম ফিল আপ করতে পারবে। এর ডেটও কিন্তু ওরা উল্লেখ করে দিয়েছে। তার মানে তোমাদের যে প্রধান ফর্ম ফিল আপ এটা থাকবে তোমাদের ডিসেম্বর মাসের 1 তারিখ, মানে 1/12/2024 থেকে 9/12/2024 পর্যন্ত। মোট কথা হলো ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এবং তোমাদের ফর্ম ফিল আপ চলবে ডিসেম্বর মাসের 9 তারিখ পর্যন্ত। এরপর যদি কোনো কারণবশত তুমি 9 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করতে না পারো তখন তুমি অবশ্যই লেট ফি জমা দিয়া 11 তারিখ থেকে 14 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করতে পারবে। এজন্য অবশ্যই তোমাকে একটা জরিমানা আসলে ধার্য করে দিবে, ওই জরিমানা তোমার দিতে হবে। বলছে কি দেখো, বিলম্ব ফি সহ 11/12/2024 মানে ডিসেম্বর মাসের 11 তারিখ থেকে 14/12/2024 ডিসেম্বরের 14 তারিখ পর্যন্ত তুমি লেট ফি দিয়ে আসলে ফর্ম ফিল আপ করতে পারবে। ফি জমার সর্বশেষ তারিখ এবং বিলম্ব ফি তোমার হলো 10/12/2024 থেকে বিলম্ব ফি সহ 15/12/2024 পর্যন্ত চলবে। এখানে আরো অনেক কথা বলছে যে রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন শিক্ষার্থী সহ আবশ্যিক ও নির্বাচনিক ঐচ্ছিক বিষয়ে 1 থেকে 4 বিষয়ে 2024 সালে অকৃতকার্য শিক্ষার্থীগণ 2025 সালে দাখিল পরীক্ষা অকৃতকার্য বিষয়ে অংশগ্রহণের জন্য নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বরাবর সাদা কাগজে আবেদন করার শেষ তারিখ। দেখো এখানে বলা হয়েছে যে তোমাদের যদি কেউ আসলে 2024 সালে যদি কেউ ফেল করে থাকে পরীক্ষায়, অকৃতকার্য ফেল করে থাকে, ওদের আবার ফর্ম ফিল আপের জন্য তোমার আবেদন করতে হবে সাদা কাগজে প্রতিষ্ঠানের নিকট 21/11 মানে নভেম্বরের 21 তারিখ থেকে, কালকে যে 21 তারিখ থেকে তোমার আবেদন করতে হবে। এবং নির্বাচনীয় টেস্ট পরীক্ষা অংশগ্রহণ ফল প্রকাশের শেষ তারিখ হলো 27/11/2024 মানে তোমার 27 তারিখের মধ্যে সকল মাদ্রাসার তোমার টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে। হয়তোবা কিছু কিছু মাদ্রাসা ফলাফল প্রকাশ করছে, কিছু কিছু মাদ্রাসা কিছুদিন পর করবে, কিন্তু লাস্ট যে 27 তারিখের মধ্যেই তোমাদের সকল মাদ্রাসার ফলাফল, টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে। এবার বলছে অনলাইনে ফর্ম পূরণ বিলম্ব ফি ছাড়া। দেখো যে অনলাইনে যখন তুমি ফর্ম পূরণ করবে, ফর্ম পূরণের ডেট দিয়েছে তোমার 1/12/2024 মানে 1/12/2024 থেকে 9/12/2024 পর্যন্ত তুমি কোনো রকম জরিমানা ছাড়া ফর্ম ফিল আপ করতে পারবে। কিন্তু বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ হলো 10/12/2024। এবার হলো বিলম্ব ফি সহ অনলাইনে ফর্ম ফিল আপ। তুমি যদি কোনো কারণবশত 1 থেকে 9 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করতে না পারো তখন তুমি একটা জরিমানা বা বিলম্ব ফি বলে এটাকে, জরিমানা দিয়ে তুমি 11 থেকে 14 তারিখের ভিতরে ফর্ম ফিল আপ করতে পারবে। আর এই বিলম্ব ফির কথা উল্লেখ করে দিয়েছে যে বিলম্ব ফি হলো 100 টাকা। এখন হলো কিছু কিছু মাদ্রাসা আমি দেখছি ওনারা কি করে, তোমার হলো তুমি যখন 1 তারিখ থেকে 9 তারিখের ডেট দেয় তখন যদি তুমি ফর্ম ফিল আপ কোনো কারণবশত না করতে পারো তখন ওরা বলে আসলে এখন তো ফর্ম ফিল আপের ডেট শেষ, এখন এটা নিয়ে বোর্ডে যাইতে হইবে, দৌড়াদৌড়ি করতে হবে, তোমাদের কাছে অনেক বেশি খরচ। আসলে এর কোনো খরচ নাই, মাত্র 100 টাকা বিলম্ব ফি দিয়ে এই ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে। তো তোমাদের কাছে যদি এরকম টাকা কেউ দাবি করে তোমরা অবশ্যই প্রতিবাদ করবে। দেখো এরপর ওরা বলছে পরীক্ষার ফি, ব্যবহারিক বেতন এবং বেতনের কথাও কিন্তু ওরা বলে দিচ্ছে যে তোমরা অবশ্যই বেতন দিবা ডিসেম্বর পর্যন্ত, তোমাদের ডিসেম্বর পর্যন্ত আসলে এখান থেকে বেতন নেবে, বেশি বেতন নেওয়া যাবে না, বলে দিচ্ছে। তো কেন্দ্র ফি বা কেন্দ্রে জমা দেওয়ার বিষয়, এখানে অনেক কিছু কত টাকা করে কত টাকা করে এগুলো আসলে ব্যবসা, এগুলো তোমাদের দরকার নেই দেখা। তোমাদের মূল যেটা দেখা দরকার যে আসলে ফর্ম ফিল আপ আমাদের কত টাকা দরকার হইব। তো এক এক মাদ্রাসা কিন্তু তোমাদের কাছ থেকে অনেক বেশি টাকা নেয়। আবার হলো বোর্ড ফি তোমার ধারণা না থাকে আর তোমরা প্রতিবাদ করতে পারো। তো এখানে বলে দিয়েছে যে বোর্ড ফি তোমাদের মাদ্রাসার ক্ষেত্রে বোর্ড ফি হলো তোমার 1915 টাকা, 1915 টাকা। তুমি 1915 টাকা হলো তোমার বোর্ড ফি এবং কেন্দ্র ফি আছে, এটা হলো বিজ্ঞান বিভাগের জন্য, যারা আসলে বিজ্ঞান বিভাগে আছো, সায়েন্সে আছো, ওদের জন্য বোর্ড ফি হলো 1915 টাকা বা 1915 টাকা। আর তোমাদের কেন্দ্র ফি আছে তোমার 490 টাকা। মোট তোমাদের ফর্ম ফিল আপের খরচ সরকার কর্তৃক নির্ধারিত 2405 টাকা। 2405 টাকা। হয়তো বা মাদ্রাসাওয়ালারা এসে তোমাদের ডিসেম্বর পর্যন্ত বেতন বা অন্যান্য যে ফি আছে আদার্স ফি গুলো যুক্ত করে তোমাদের আসলে ফর্ম ফিল আপ ধার্য করবে। কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের জন্য বিজ্ঞান বিভাগে
তোমাদের ফি কিন্তু 2405 টাকা। এর মধ্যে বোর্ড ফি হলো 1905 টাকা, আর কেন্দ্র ফি আছে তোমার হলো 1915 টাকা, এবং কেন্দ্র ফি আছে তোমার 490 টাকা। এছাড়া যারা সাধারণ আছো, যে মানবিক বিভাগে আছো অথবা মুজাব্বিদ হিফজুল আছো, ওদের জন্য বোর্ড ফি আছে 1715 টাকা। ওদের জন্য দেখো বোর্ড ফি হলো 1715 টাকা এবং কেন্দ্র ফি আছে 410 টাকা। এছাড়া আইসিটি বিষয়ের ব্যবহারিক ফি আছে 25 টাকা, মোট হয় 2150 টাকা। তোমরা যারা বিজ্ঞান বিভাগ আছো তাদের জন্য ফর্ম ফিল আপের ধার্য করা হয়েছে 2405 টাকা, এবং যারা সাধারণ আছো অথবা হিফজুল আছো, হিফজুল কুরআন আছো, ওদের জন্য ফর্ম ফিল আপ ধার্য করা হয়েছে 2150 টাকা। এছাড়াও তোমাদের আসলে বাড়তি কোনো কাগজ বা অতিরিক্ত কোনো পেপার জমা দেওয়া লাগবে না। তোমরা শুধু ফর্ম ফিল আপের যখন ডেট দিব, ফর্ম ফিল আপের টাকা জমা দিয়ে ওখানে রেজিস্ট্রেশন কার্ডটা সিগনেচার করলে তোমাদের ফর্ম ফিল আপের কার্যক্রম শেষ। আর বাকি যে অনলাইনের কার্যক্রম এখানে বলা হয়েছে, অনলাইনের কার্যক্রম কিন্তু তোমাদের স্যারেরাই করবে, তোমাদের মাদ্রাসা কর্তৃপক্ষ করবে। এটা নিয়ে তোমাদের কোনো টেনশনের দরকার নেই। তো তোমরা অবশ্যই নির্দিষ্ট যে তারিখ দেওয়া আছে 1 থেকে 9 তারিখের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট করবে এবং তোমাদের পড়াশোনার জন্য ভালোভাবে প্রিপারেশন নেবে। আমরা আমাদের এই চ্যানেলে তোমাদের দাখিলের সকল প্রকার সাজেশন, সকল বিষয়ের সাজেশন আপলোড করব কিছুদিনের মধ্যে। এজন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দাও, এবং ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কোন কোন বিষয়ে সাজেশন লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।